রাজধানীর পলাশনগরে স্থপতি ও ব্লগার রাজীব হায়দারের বাসভবনে দিনভর ভিড় করেছেন অনেক মানুষ। যেই ঘরটিতে রাজীব থাকতেন সেখানেই তার রাজনৈতিক চিন্তার ছাপ রয়েছে। রাজীবের মা বাবা দুজনেই থাকেন গাজীপুরের কাপাসিয়ায়। ছেলের মৃত্যুর সংবাদ শুনে ছুটে এসেছেন ঢাকায়। শোকে ব্যাকুল মা বিচার চাইলেন সন্তান হত্যার। আমার ছেলে হত্যার বিচার চাই এবং আমার মতন আর কোনো দুঃখী মা যেন এরকম দুঃখ না পায়, মার কোল খালি না হয়। কে বা কারা রাজীবকে খুন করতে পারে এমন প্রশ্ন ছিল রাজীবের বাবার কাছে। আমার মনে হচ্ছে স্বাধীনতা বিরোধী চক্রের ছাড়া এখানে তাকে মারার মতন কোনো এই পলাশবাসী তার গায়ে কেউ হাত দিবে না। শাহবাগ আন্দোলনের কর্মী রাজীবকে শুক্রবার রাতে তার বাসার সামনেই কুপিয়ে হত্যা করা হয়। সকালে মিরপুরের পলাশনগরে রাজীবের পরিবারের সাথে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মহাপরিদর্শক সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে। সুষ্ঠু তদন্ত যেন হয় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত সম্পর্কে আগাম কোনো কিছু বলার পরমাণু হবে না, কিন্তু যে কথা আমি বলতে চাই তা হলো এই যে এই তদন্ত সর্বাঙ্গীন সুষ্ঠুতার সাথে, সর্বাঙ্গীন দৃঢ়তার সাথে এবং রাষ্ট্রের তরফ থেকে এই উদ্দেশ্যে আইন অনুযায়ী প্রযোজ্য সকল ক্ষমতা, সকল শক্তি, সকল সম্পদ প্রয়োগ করে সম্পন্ন হবে। রাজীব হত্যার প্রতিবাদে মিরপুরের বেশ কয়েকটি এলাকায় প্রধান সড়ক প্রায় 1 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটকের খবর পাওয়া গেলেও পুলিশ এর সত্যতা স্বীকার করেনি। রাজীব ঘোষ, এটিএন নিউজ, ঢাকা।